হেই বন্ধুরা, রোমান্টিক কোরিয়ান ড্রামা বিজনেস প্রপোজালের পরবর্তী এপিসোড নিয়ে চলে এসেছি। তোমরা যদি আগের 3টে এপিসোড এখনো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের এপিসোডগুলো দেখে নিও। আগের এপিসোডে আমরা দেখি সিনহারির চোখে চোট লাগার কারণে সে চোখে কভার লাগিয়ে অফিসে এসেছে এবং লিফটে ওঠা মাত্রই তেইমুও লিফটে ওঠার জন্য আসে। তেইমুকে দেখে ভয় সিনহারির চোখের কভারটা পড়ে গেলে সে অদ্ভুত রকম আচরণ করে। তেইমু তাকে বলে, তুমি এরকম কেন করছো? সিনহারি তার কি উত্তর দেবে বুঝতেই পারছিল না। এর মধ্যেই সাংহো চলে আসলে সে তৈমুকে তাড়াতাড়ি মিটিং এ যাওয়ার জন্য বলে। এরপর তারা একসাথে লিফটে করে ওপরে যাচ্ছিল, কিন্তু তৈমু আর চোখে সিনহারিকেই দেখছিল। সিনহারি তৈমু আর সাংহোর কথা শুনে বুঝতে পারে তারা আজকে ফুড এক্সিবিশনে ফুড টেস্ট করতে যাবে। এরপর তাদের ফুড এক্সিবিশন শুরু হলে সবাই সেখানে আসে, কিন্তু সিনহারি আগে থেকেই জানতো তৈমু সেখানে যাবে, যার জন্য সে তার কলিগদের এক্সিবিশনটা সামলে নিতে বলে। এরপর তেইমু মিনুর বানানো ডিশ ট্রাই করলে সেটা তার অনেক পছন্দ হয়। মিনু তাকে বলে এই সবকিছু সিনহারির জন্যই সম্ভব হয়েছে। সাংহো সিনহারিকে দেখতে চাইলে সিনহারি শরীর খারাপের বাহানায় লুকিয়ে থাকে। অফিসের পর সিনহারি মিনুর রেস্টুরেন্টে গেলে মিনু তাকে স্পেশাল ট্রিট দেয়। মিনু তাকে কনসার্ট কেমন লেগেছে জিজ্ঞেস করলে সিনহারি বলে সেটা খুব ভালোই হয়েছে। ও কথায় কথায় সিনহারি মিনুকে বলে দেয় সে তার বয়ফ্রেন্ডের সাথে কনসার্টে গেছিল। সিনহারির বয়ফ্রেন্ড আছে এটা শুনে মিনুর মুখটা শুকিয়ে যায়। মিনু সিনহারিকে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে একদিন আমার ক্যাফেতে নিয়ে আসবে, আমি তাকে দেখতে চাই সে কেমন ছেলে। কিন্তু সিনহারি বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও, তুমি তোমার গার্লফ্রেন্ডের কথাই ভাবো। রেস্টুরেন্টে তারা ইয়ংসুর জন্য অপেক্ষা করছিল। তখনই ইয়ংসু গাড়ি পার করতে গিয়ে দেখে তেইমু ও তার সেক্রেটারি মিনু রেস্টুরেন্টে এসেছে, যার জন্য সে সিনহারিকে ফোন করলে সিনহারি ওয়াশরুমে থাকার কারণে ফোন ধরতে পারে না। এর মধ্যেই তেইমু রেস্টুরেন্টে ঢুকলে মিনু তেইমুকে বলে সিনহারিও এখানে রয়েছে, কিন্তু পেছনে ঘুরে দেখা যায় সিনহারি টেবিলে নেই। তখন সিনহারি ওয়াশরুম থেকে বেরিয়ে তৈমুকে রেস্টুরেন্টে দেখে। তাকে দেখে লোকানোর জন্য সে মাটিতে বসে পড়ে আর হামাগুড়ি দিতে দিতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। মিনু সিনহারিকে ফোন করলে তেইমু সিনহারির কলার টিউনটা শুনতে পায়, আর এই গানটাই তারা কনসার্টে শুনেছিল। সিনহারি ফোনটা রিসিভ করে বাহানা বানিয়ে মিনুকে এড়িয়ে যায়। এরপর সিনহারি ও ইয়ংসু অন্য একটা জায়গায় ডিনার করতে গেলে ইয়ংসু সিনহারিকে বলে তার যে ছেলেটাকে পছন্দ হয়েছিল সে তৈমুরই সেক্রেটারি এবং সে এখন ইয়ংসুর প্রতিবেশীও। এই সুরে সিনহারি ইয়ংসুকে বলে, তুমি সাংহোর থেকে দূরেই থেকো। ইয়ংসু বলে, সাংহো তো আমার সাথে কথাই বলে না, কারণ আমি তৈমুর সাথে যা করেছি তার জন্য সাংহো রেগে রয়েছে। ইয়ংসু এই সব কিছুর দোষ তৈমুকে দিলে সিনহারি তৈমুর সমর্থনে কথা বলে এবং সে বলে তৈমু একটু রাগী, কিন্তু সে অতটাও খারাপ মানুষ নয়। যেটা শুনে ইয়ংসু সিনহারির সাথে ঠাট্টা করে বলে, তুমি কি তৈমুর প্রেমে পড়ে গেছো? অন্যদিকে তৈমু মিনু রেস্টুরেন্টে ডিনার করার পর মিনুকে বলে, সত্যি তোমার রান্না খুব অসাধারণ। কথায় কথায় তৈমু মিনুকে জিজ্ঞেস করে সে সিনহারিকে কি করে চেনে। মিনু জানায় তারা একসাথেই কলেজে পড়তো এবং 7 বছর থেকে তারা একে অপরের বন্ধু। তৈমু তখনই মিনুকে বলে, তোমরা এত বছরের বন্ধু কিন্তু তোমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক হয়নি। এরপর বাড়ি ফেরার সময় সাংহো তৈমুকে বলে সে অফিসে শুনেছিল সিনহারির নাকি মিনুর উপর ক্রাশ আছে। এই শুনে তৈমু সিনগুমির কথা মনে মনে বিড়বিড় করতে থাকে। অন্যদিকে ফ্ল্যাটে ইয়ংসু লিফটের জন্য দাঁড়িয়েছিল। তখনই সাংহো সেখানে আসলে ইয়ংসুকে দেখে সে সিঁড়ি দিয়েই চলে যায়। এই দেখে ইয়ংসু খুব রেগে যায় আর সাংহোকে গিয়ে বলে, আমরা বন্ধুত্ব করতে না পারলেও আমাকে দেখে এড়িয়ে যাওয়ার তো কিছু হয়নি। আমি যা করেছি তার জন্য তো আমি তৈমুর কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু সাংহো তার কোনো কথার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এরপর সাংহো ও তৈমু তার দাদুর বাড়িতে গেলে তারা সবাই একসাথে খাবার খাচ্ছিল। এখানেই দাদু বলে, এত বড় বাড়িতে থাকার কি মানে যদি তোমাদের সাথে আমি খাবারই না খেতে পারি। দাদু সাংহোকে বলে, তুমি আবারও এখানে এসে থাকতে শুরু করো। আসলে সাংহোকে তৈমুর মা বাবা একটা অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল এবং তারপর থেকেই সাংহো তাদের পরিবারেরই সদস্য হয়ে উঠেছে। দাদু তাদেরকে বলে, তোমরা সপ্তাহে তো 2 দিন আসতে পারো। এই কথাবার্তার মধ্যেই দাদু তৈমুর উইকলি শিডিউলটা দেখলে সে বলে, পরের সপ্তাহে শনিবার তো তোমার অ্যানিভার্সারি, তো সেদিন তুমি মিটিং কি করে রেখেছো? তো সেদিন তুমি তোমার সারাদিনের মিটিং ক্যান্সেল করে সিনগুমির সাথে সময় কাটাবে। তেইমু মনে মনে ভাবে সে পুরোই ফেসে গেল, কারণ দাদু তার অ্যানিভার্সারি সমস্ত প্ল্যান ফিক্স করে দেবে। এরপর দেখা
দেখা যায় সিনহারি কোম্পানির একটা অ্যাড শুটের জন্য বিজনেস ট্রিপে যায়, আর তার পাশেই একটা জায়গাতে তৈমুর দাদু ও তার কলিগও গিয়েছিল। দাদু সেখান থেকে মিটিং শেষ করে যখন ফিরছিল তখনই গো ফুড কোম্পানির গাড়ি দেখতে পেলে ওয়ার্কারদের সাথে দেখা করার জন্য সেখানে চলে আসে। সিনহারির টিম তাদের অ্যাড শুট করছিল, তখনই দাদুকে দেখে সিনহারি তার হাতে থাকা সবজি দিয়ে মুখ ঢেকে সেখান থেকে দৌড়ে পালায়। মিস্টার কাং সিনহারি টিম লিডারের সাথে কথা বলছিল, তখনই সে দেখে তার পাশে একটা ফোন বাজছে, আর সেই ফোনটা ছিল সিনহারির। টিম লিডার তাকে ফোন নিতে আসতে বললে দাদুর থেকে বাঁচার জন্য সে চুল দিয়ে মুখ ঢেকে ফোন নিতে যায়। ফোন নিয়ে হারি দেখে মিস্টার তৈমু তাকে ফোন করছে, যার জন্য সে ঝড়ের বেগে সেখান থেকে দৌড়ে বাথরুমে ঢুকে যায়। মিস্টার কাং এর সিনহারির আচরণে খুব অবাক লাগে। সিনহারি বাথরুমে ঢুকে তৈমুর সাথে কথা বললে তৈমু বলে পরের সপ্তাহে তাদের অ্যানিভার্সারি আছে, যার জন্য দাদুর কথায় তাদের ঘুরতে যেতে হবে। তৈমু সিনহারির সাথে সময় কাটাতে ভালোই লাগছিল, তাই সে সিনহারিকে রাত্রে ডিনারে যেতে বললে সিনহারি তাকে জানায় সে অফিস ট্রিপে বাইরে এসেছে। তৈমু ফোন রেখে দিলে সিনহারি ভয় বাথরুমেই বসেছিল। এর মধ্যেই মিস্টার কাং বাথরুমে যাওয়ার জন্য গেলে সিনহারি বাথরুম থেকে বেরিয়ে দেখে মিস্টার কাং তার সামনেই দাঁড়িয়ে রয়েছে, যার জন্য সে ভয় আবারও ভেতরে ঢুকে যায়। আর বাইরে থেকে মিস্টার কাং বাথরুমের দরজা ধরে টানতে থাকে। তাদের এই টানাটানির মধ্যেই সিনহারি দরজা খুলে ফেললে মিস্টার কাং হুড়মুড়িয়ে পেছনে থাকা জলের পাত্রের মধ্যে পড়ে যায়, কিন্তু সিনহারি তাকে পড়ে যেতে দেখেও ধরতে যায় না। জলে পড়ে তার জামা কাপড় ভিজে গেলে সে সিনহারির কলিগের প্যান্ট পরে বাড়ি ফেরে। অন্যদিকে ইয়ংসু দেখে ফ্ল্যাটে অজানা এক ব্যক্তি তার লেটার বক্স থেকে কিছু পেপারস নিচ্ছে। ইয়ংসু তাকে জিজ্ঞেস করে আপনি আমার লেটার বক্সে কি করছেন? ওই লোকটা বলে ভুল করেই সে ইয়ংসুর লেটার বক্স থেকে পেপার বের করে নিয়েছিল। তখনই সাংহ সেখানে আসে আর ইয়ংসু তাকে দেখানোর জন্য ওই লোকটার সাথে বেশি করে কথা বলে। অফিসে তৈমু কাজ করছিল, তখনই দাদুর পড়ে যাওয়ার কথা তাকে জানানো হলে তৈমু তাড়াতাড়ি কাজ ফেলে হসপিটালে গিয়ে পৌঁছায়। দাদু তৈমুকে বলে সিনহারির জন্যই সে পড়ে গেছে এবং সিনহারিকে তার একদমই পছন্দ নয়, কিন্তু তৈমু দাদুকে বলে সিনহারি ভালো মেয়ে, সে ইচ্ছে করে এমন কোনো কিছুই করবে না। হঠাৎই দাদু সিনগুমির জন্য কিছু ওষুধ পাঠায়, যার জন্য তৈমু সিনহারিকে ফোন করে বলে সে তার বাড়ির নিচেই দাঁড়িয়ে রয়েছে, 2 মিনিটের জন্য নিচে আসতে। সিনহারি ফুড ডেলিভারি করতে যাওয়ার পোশাক পরে তৈমুর সাথে দেখা করতে আসে। তৈমু দাদুর দেয়া ওষুধগুলো সিনহারিকে দেয়। সিনহারি ভুল করেই তৈমুকে জিজ্ঞেস করে ফেলে দাদুর শরীর কেমন আছে, কিন্তু ধরা পড়ে যাবে বুঝতে পেরে সে তখনই নিজের কথা বদলে নেয়। তৈমু সিনহারির চোখের জন্য একটা মলম নিয়ে এসেছিল। তৈমু তো সিনহারির সাথে আরো কথা বলতে চাইছিল, কিন্তু এর মধ্যেই সিনহারির বাবা ফোন করলে সিনহারি মলম নিয়ে বাড়ি ফিরে যায়। তৈমুকে দেখে বোঝাই যাচ্ছিল সে অজান্তেই সিনহারির প্রেমে পড়ে গেছে। এরপর তাদের অ্যানিভার্সারির দিন চলে আসলে সিনহারি রেডি হয়ে তৈমুর সাথে বেরিয়ে পড়ে। তৈমু সিনহারিকে নিয়ে শপিং মলে যায় এবং শপিং মলের সব থেকে ইউনিক কালেকশনের পোশাকগুলো তাকে ট্রাই করতে বলে। সিনহারি এক এক করে পোশাক পরে তৈমুকে দেখাতে থাকে আর তৈমুও বসে বসে সিনহারিকে দেখতেই থাকে যে কোন পোশাকে তাকে সব থেকে বেশি সুন্দর লাগছে। অবশেষে সিনহারি একটা ইউনিক কালেকশনের সাদা রঙের ড্রেস পরলে তৈমু তার থেকে চোখ সরাতে পারে না এবং সেই ড্রেসটাই তৈমু সিনহারিকে কিনে দেয়। তৈমু যখন সিনহারিকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখনই ইয়ংসুর কাজিন জো ওই কালেকশনের ড্রেসটা কেনার জন্য আসলে শপিং মলের মেয়েরা বলে দেয় ওই ড্রেসটা তো বিক্রি হয়ে গেছে। আর জো দেখে তৈমু তার গার্লফ্রেন্ডের জন্য ওই ড্রেসটা নিয়েছে, কিন্তু সে সিনহারিকে দেখে চিনতে পারে না। এরপর জো অফিসে গিয়ে দেখে ইয়ংসু সেখানে কাজ করছে এবং তার সাথে ইয়ংসুর সম্পর্ক একদমই ভালো ছিল না, যার জন্য সে ইয়ংসুকে কথা শোনাতে শুরু করে আর ইয়ংসুকে বলে তৈমু তোমাকে রিজেক্ট করে অন্য মেয়ের সাথে ডেটিং করছে আর সেই মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, যদিও ইয়ংসু তার কথায় কান দেয় না। এরপর তৈমু সিনহারিকে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে যায়, যদিও সেই রেস্টুরেন্টটা তাদেরই ছিল। সেখানকার সব স্টাফরা তৈমুকে ভালো করেই চিনত। তৈমু সিনহারিকে তার বানানো একটা খাবার খাওয়ালে সিনহারির সেটা খুবই পছন্দ হয়। অন্যদিকে দেখা যায় ইয়ংসু যে জিমে এসেছে সেখানেই সাংহো এসেছে, কিন্তু তারা কেউই কারোর সাথে কথা বলে না। আর সেখানে আবারও ইয়ংসুর ফ্ল্যাটের সেই লোকটা আসে যে কিছুদিন আগে ইয়ংসুর মেইল বক্স থেকে কিছু পেপার বের করে নিয়েছিল। ইয়ংসু সেই লোকটার সাথে কথা বললে সাংহো দূর থেকে তাদেরকেই লক্ষ্য করছিল। এরপর ওই লোকটা হঠাৎই ইয়ংসুকে একটা গিফট দেয়। ইয়ংসু তা নিতে রাজি না হলেও এক প্রকার জোর করেই সেই লোকটা ইয়ংসুকে গিফটটা দিয়ে যায়। ওদিকে ডিনারের সময় সিনহারির ব্যাগটা পড়ে যাওয়ায় সিনহারি ব্যাগ তুলতে গেলে তার ড্রেসটা পেছন থেকে ফেটে যায়, কিন্তু এর মধ্যেই রেস্টুরেন্টের স্টাফরা অ্যানিভার্সারির কেক নিয়ে আসলে তৈমু সিনহারির পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে
যাতে সিনহারিকে সে আড়াল করতে পারে। এরপর তৈমু ও সিনহারি একসাথেই তাদের অ্যানিভার্সারির কেক কাটে। এখানে তাদের দুজনকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হাঁটতে গিয়ে সিনহারির জুতো খুলে গেলে তৈমু মাটিতে বসে তাকে জুতো পরিয়ে দেয়। ইস, এরকম বয়ফ্রেন্ড তো আমিও একটা চাই। এরপর তৈমু সিনহারিকে বাড়িতে ছেড়ে দিয়ে আসলে সিনহারি তৈমুকে জিজ্ঞেস করে এই ড্রেসটা সে কি করবে। তৈমু বলে অ্যানিভার্সারি মিথ্যে হলেও গিফটটা আসল। আর এই কথা শুনে সিনহারি যত্ন করে সেই ড্রেসটা রেখে দেয়। তৈমু ফিরে যাচ্ছিল, তখনই সে দেখতে পায় সিনহারির মানি পার্সটা তার গাড়িতেই রয়ে গেছে, যার জন্য সে সিনহারির বাড়ির সামনে গিয়ে তাকে ফোন করলে তার ফোন ব্যস্ত ছিল। এর মধ্যেই তৈমু দূর থেকে দেখে মিনু সিনহারির বাড়িতে এসেছে। মিনুকে সেখানে দেখে তৈমুর একটু সন্দেহ হয়, যার জন্য সে সিনহারির মানি পার্সটা খোলে। আর সেটা খোলা মাত্রই সে সিনহারির অফিসের আই কার্ডটা দেখতে পায়। আর তৈমু বুঝে যায় যে সিনহারি হচ্ছে সিনগুমি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।